ওকে দেখো, মার্চেন্টাইজিং অপারেশনের আজকে যে প্রথম অঙ্কটা, এটা উদাহরণ থেকে নিচ্ছি, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আচ্ছা, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের বাংলা কি? গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, কালান্তিক মজুদ পদ্ধতি। যারা আজকে নতুন আসছো তাদের উদ্দেশ্যে বলতেছি, মার্চেন্ডাইজিং অপারেশন অথবা ব্যবসায়িক পণ্যের যে হিসাব রক্ষণ, এটা হচ্ছে বেসিকলি এরা হচ্ছে মধ্যস্থ কারবারি। মানে মার্চেন্ডাইজাররা কী করে? পণ্য ক্রয়ও করে, পণ্য বিক্রয়ও করে। উৎপাদকের থেকে পণ্য ক্রয় করে পাইকার, পাইকার থেকে পণ্য ক্রয় করে কারা? খুচরা, খুচরা থেকে পণ্য ক্রয় করে কারা? ভোক্তা। ঠিক আছে? তো এই পাইকার এবং খুচরা এই দুইটারই ওরা কিন্তু পণ্য ক্রয়ও করে, বিক্রয় করে। খেয়াল করো, উৎপাদক যারা পণ্য উৎপাদন করে তারা কি পণ্য ক্রয় করে? না, তারা পণ্য বিক্রয় করে, তৈরি পণ্য। তাদের কাজ কি? পণ্যদ্রব্য উৎপাদন করে। এদের কাছ থেকে পাইকার যারা আছে, ঠিক আছে, হোলসেলার যারা, তারা কি করে? পণ্য ক্রয় করে, এবং পণ্য ক্রয় করে উৎপাদকের কাছ থেকে, এবং পণ্য বিক্রয় করে কার কাছ থেকে? পণ্য বিক্রয় করে কার কাছে? খুচরা ব্যবসায়ীর কাছে। তাহলে পাইকার পণ্য ক্রয় করে, পণ্য বিক্রয় করে। আবার খুচরা দেখো, খুচরা ব্যবসায়ীরা কি করে? পাইকারের কাছ থেকে পণ্য ক্রয় করে, ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে। তাহলে এই যে মধ্যস্থ কারবারি, দ্যাট মিনস পাইকার এবং পাইকারি ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী, এরাই কি? মার্চেন্ডাইজার। আর এদের যে আমরা হিসাব রক্ষণ করব, সেটাই হচ্ছে ব্যবসায়িক পণ্যের হিসাব রক্ষণ বা মার্চেন্ডাইজিং অপারেশন। আজকে যে অঙ্কটা নিলাম, প্রথমে দেখো এখানে বলছে, ফলোয়িং আর সিলেক্টেড ট্রানজ্যাকশনস অফ দ্য রনি ট্রেডার্স। রনি ট্রেডার্সের ট্রানজ্যাকশন নেওয়া হয়েছে। এক নম্বরটা হয়েছে পারচেসড অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে কি? ধারে। অন অ্যাকাউন্ট মানে কি? ধারে। পারচেসড অন অ্যাকাউন্ট মানে ধারে পণ্য ক্রয়। 100 ইউনিটস, 100 একক, অফ মার্চেন্ডাইজ এট টাকা 500 ইচ, টার্মস 2/10, নেট 30। কি বলেছে? ধারে পণ্য ক্রয় করেছে 100 ইউনিটের, ঠিক আছে, এবং এক এক ইউনিটের দাম হচ্ছে 500 টাকা করে। যেহেতু ধারে পণ্য ক্রয় করছে, শর্ত ছিল যে 10 দিনের ভিতরে যদি কি টাকা পরিশোধ করে তাহলে 2% ডিসকাউন্ট পাবে। এবং নেট 30 মানে কি? নেট 30 মানে হচ্ছে 30 দিনের ভিতরে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। ক্লিয়ার? তাহলে বুঝছো কন্ডিশন এটা কি? 2/10, নেট 30 কন্ডিশনটা বলে দিলাম। তাহলে প্রথমটার জাবেদাটা কি হবে? জাবেদা দেখো, নর্মাল জাবেদা, যেহেতু পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে এভাবেই হয়, নর্মাল জাবেদা। তোমরা জাবেদাটা খেয়াল করো, নিচে দেয়া আছে। 1 নাম্বার, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেবেল, অ্যাকাউন্ট ক্রেডিট। দ্যাট মিনস ক্রয় অ্যাকাউন্ট ডেবিট এবং পাওনাদার অ্যাকাউন্ট ক্রেডিট। 100 ইন্টু কত? 500, তাহলে টোটাল কত আসছে? 50,000। সবাই বুঝছো? তাহলে এটার আমরা কি লিখবো? পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, ধারে পণ্য ক্রয়। ঠিক আছে, মার্চেন্ডাইজের ভিত্তিতে ধারে পণ্য ক্রয় গেল, কমপ্লিট। ঠিক আছে, তারপর নাম্বার 2 দেখো, পেড দ্য ইনভয়েস ইন নং 1 উইদিন দ্য ডিসকাউন্ট পিরিয়ড। সোজা কথা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে কি হয়েছে। আমি এটা একটু বন্ধ করে ফেলি, নাহলে এবার ফোন টোন আসতে পারে। আচ্ছা দেখো কি বললো, পেড দ্য ইনভয়েস ইন নং 1 উইদিন দ্য ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ড কত ছিল? 10 দিন। বলছে যে 10 দিনের ভিতরে যদি টাকা পরিশোধ করে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? 2% ডিসকাউন্ট পাবে। এটা কে শর্ত দিচ্ছে? যার কাছ থেকে ক্রয় করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি পাবো? আচ্ছা, তাহলে ডিসকাউন্ট আমি সেটা ভোগ করব। সরি, এখানে বলছে পেইড, পারচেস করছি তো টাকা পরিশোধ করতে হবে, তাহলে আমি ডিসকাউন্ট পাবো। ঠিকই আছে, ওকে। তাহলে দেখো, টাকা পরিশোধ করছি আমি ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে। কিভাবে আমার হবে? আমি ক্যালকুলেশন কিভাবে করব? একটু খেয়াল করো, তোমাদেরকে আমি এর আগে ক্লাসে বলছিলাম যে নগদান যেদিকে যাবে, বাট্টাও সেদিকে যাবে। মনে আছে?
মনে নাই? খেয়াল করো, নগদান যদি ডেবিট হয় বাদটাও ডেবিট হয়, নগদান যদি ক্রেডিট হয় বাদটাও ক্রেডিট হয়। এটা অনেকেই মানে কনফিউশনে ভুগে, এজন্য আমি একটা মানে বলে দেই যে ধরনের। ভ্যাটের ক্ষেত্রে উল্টা, নগদান যেদিকে যাবে ভ্যাট উল্টা। আর কি বলে বাট্টার ক্ষেত্রে হচ্ছে একসাথে যাবে, নগদান ডেবিট হলে বাট্টা ডেবিট, নগদান ক্রেডিট হলে বাট্টা ক্রেডিট। আর আরেকটা জিনিস হচ্ছে যে নগদান ভ্যাটের ক্ষেত্রে নগদান ডেবিট হলে ভ্যাট ক্রেডিট, আর নগদান ক্রেডিট হলে ভ্যাট কী হবে? ডেবিট। বেসিকলি ভ্যাটটা যায় ক্রয় বিক্রয়ের সাথে, ক্রয় ডেবিট ডেবিট, ভ্যাটও ডেবিট, বিক্রয় ক্রেডিট, ভ্যাট ক্রেডিট। ওখানে আসলে মানে এই জিনিসটা তোমরা অনেক সময় খোলায় ফেলো যে কোনটা প্রদত্ত কোনটা প্রাপ্ত, ঠিক আছে? তো আমি যখন নগদের টাকা পাবো স্বাভাবিকভাবেই সেটা প্রদত্ত বার্তা, ঠিক আছে? তাহলে জাবেদাটা কী হবে একটু খেয়াল করো, নগদান হিসাব ডেবিট। যখন টাকা পাই নগদে, আমি যখন টাকা পাবো জাবেদা কী হবে? নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, ঠিক আছে? আর যেহেতু দেনাদার কমে যায় দেনাদার হিসাব ক্রেডিট। এটা উল্টা, এইটা কার? পাওনাদারের। ওইটা বিক্রয়ের ক্ষেত্রে, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। আর এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ক্রয়ের ক্ষেত্রে। তো ক্রয়ের ক্ষেত্রে, ধারে ক্রয়ের ক্ষেত্রে আমরা টাকা আমাদেরকে পরিশোধ করতে হবে, জাবেদা কী হবে? পাওনাদার কমে যাবে। অ্যাকাউন্টস পেবেল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, অ্যান্ড ডিসকাউন্ট অ্যাকাউন্ট কী হবে? ক্রেডিট। ওইটা কোন বার্তা? প্রাপ্ত বার্তা। ক্লিয়ার? তাহলে জাবেদা দোনোটা করে ফেলো। আচ্ছা আগে বুঝি তারপর আমরা করব। তাহলে আমরা কি বললাম? অ্যাকাউন্টস পেবেল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, এবং এখানে পারচেজ ডিসকাউন্ট, যেটা ক্রয়ের উপরে বার্তা ছিল, ক্রয়ের উপরে বার্তা ক্রেডিট। তাহলে ক্যাশ যেদিকে গেল ডিসকাউন্ট সেদিকে গেল। ক্লিয়ার? বুঝতে পারছো? সেকেন্ড জাবেদা বুঝছো? ক্লিয়ার? এখন টাকাটা কিভাবে আসবে? ডেবিট কয়টা আছে? একটাই। ডেবিটের ঘরে 50,000 50,000 বসাও। এই 50,000-এর 2% বের করো। ক্যালকুলেটর থাকলে এখনই বের করে ফেলো, বের করো। 50,000-এর উপরে 2% 1,000। ডিসকাউন্টের ঘরে কত লিখবা? 1,000। এখন বাকি টাকা আমার নগদে পরিশোধ করতে হবে। হ্যাঁ, 49,000। তাহলে ক্রেডিটে 49 প্লাস 1,000, 50,000 হয়েছে। ডেবিট আর ক্রেডিট উভয় সমান হইল। ওকে, এরপর আসো নাম্বার 3। বলছে সোল্ড 180 ইউনিটস, 180 একক, এক টাকা 500 ইচ ফর ক্যাশ। ক্যাশে কি করছে? বিক্রয় করেছে। নর্মালি জাবেদা, ক্যাশে বিক্রয় করলে জাবেদা কি হবে? নগদান অ্যাকাউন্ট ডেবিট, বিক্রয় অ্যাকাউন্ট ক্রেডিট। ইংলিশে করলে কি হবে? ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে 180 গুণ 500 কত আসছে? 90,000। 90,000 90,000, বুঝছো? অঙ্কটা সোজা লাগতেছে তাই না? নর্মাল, একেবারে নর্মাল অঙ্ক, কোনো কিছু ইয়া নাই। শুধুমাত্র একটু ভিন্নতা থাকবে, সেটা হচ্ছে পারপিচুয়ালের ক্ষেত্রে দেখবা। আর এখানে একটু ভিন্নতা আছে যখন আমরা সেটা টাকাটা পাবো বা ইয়া করবো, আমি বলে দিব ভিন্নতাটা। এখন নর্মালি আমরা যাচ্ছি 4 নম্বর। দেখো, পারচেসড 100 ইউনিটস অ্যাট 400 ইচ, টার্মস 210, নেট 30। সেম, সেই 1 নম্বরের মতো, ঠিক আছে? পারচেসড 100 ইউনিট, অন অ্যাকাউন্ট বলে নাই, কিন্তু কন্ডিশন দিয়ে রাখছে। স্বাভাবিকভাবেই এটা কি বাকিতে, স্বাভাবিকভাবে, কারণ কন্ডিশন দিছে যে 10 দিনের ভিতরে টাকা পরিশোধ, তাইলে অবশ্যই ধারে কিনছে। আর মার্চেন্ডাইজিং অপারেশনের ক্ষেত্রে কি বলে, এক্ষেত্রে বেশিরভাগ ধারেই ইয়া হয় আর কি। আচ্ছা যাই হোক, তাহলে আমার জাবেদা 1 নম্বরের মতোই হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট এবং অ্যাকাউন্টস পেবেল অ্যাকাউন্ট ক্রেডিট। 400 ইন্টু কত? 100, ঠিক আছে? আচ্ছা, তারপরে 5 নম্বরটা বলছে পেইড ইনভয়েস নং 4। ইনভয়েস নং 4 মানে 4 নম্বরেরটা বলতেছে উইদিন দ্য ডিসকাউন্ট পিরিয়ড। সেম, একই। জাবেদা কি হবে? অ্যাকাউন্টস পেবেল অ্যাকাউন্ট ডেবিট, তারপরে
ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট আর ডিসকাউন্ট পারচেস ডিসকাউন্ট অ্যাকাউন্ট কি ক্রেডিট সেম একদম 1 আর 2 এর মতো 4 আর 5 কি 1 আর 2 জাবেদার মতো খেয়াল করছো তারপরে একেবারে 3 নাম্বার জাবেদার মতো 6 নাম্বার জাবেদা সোল্ড 50 ইউনিটস টাকা বুঝছো অঙ্ক ঠিক আছে অঙ্কটা অনেক সোজা আছে না আচ্ছা তো নর্মাল একটা অঙ্ক দিলাম যেহেতু আজকে প্রথমত তোমাদের এই চ্যাপ্টারের উপরে প্রথম অঙ্কের ক্লাস এর আগে তো আমি জাস্ট বললাম যে কি থিওরি পড়তে হবে তো এর জন্য একদম নর্মাল একটা অঙ্ক দিলাম আমরা নেক্সটে একটু ইসে যাব দেখো নেক্সট ক্লাস নেক্সট ইয়াটা দেখো অঙ্কটা দেখো